বাংলাদেশের গত সিরিজের পারফরমেন্স আর রোহিত কোহলি বুমরাদের স্কোয়াডে রেখে বিসিসিআইয়ের শক্তিশালী দল ঘোষণা দুইয়ে মিলিয়ে ৫ বছর পর ভারত সফরে চমৎকার এক সিরিজের আভাস। ২০১৯ সালের মতো এবারের সফরেও আছে দুটি টেস্ট ও ৩টি টি-২০। ভারতের ভিন্ন ভিন্ন ৫টি ভেন্যুতে এই ৫টি ম্যাচ খেলবে মেহেদী মিরাজরা। পাকিস্তানের থেকে ভারত অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষ, সেটা মানছেন মিরাজও। এর আগে আমরা খেলেছি, ওখানে টেস্ট ম্যাচ খেলেছি, আমাদের এক্সপিরিয়েন্স আছে যে ওইখানে উইকেট সম্পর্কে কীরকম হবে। আমার কাছে মনে হয় যে উইকেট অনেক ভালো থাকবে। চ্যালেঞ্জিং অবশ্যই থাকবে। ইন্ডিয়ান মাটিতে আমরা এর আগেও টেস্ট খেলেছি, আমাদের বিগত পারফরমেন্স ওই রকম ভালো ছিল না, বাট আমরা এবার একটা কনফিডেন্ট নিয়ে যাচ্ছি। আশা করি যে ওদের যে কন্ডিশনটা আছে আমরা এনজয় করার চেষ্টা করব, আমরা ফাইট দেওয়ার চেষ্টা করব। যখন আমরা ফাইট দিতে পারবো ওদের সাথে, তখনই কিন্তু আমাদের ফরে রেজাল্ট আসার চান্স থাকবে। সো আমাদের প্ল্যানিংটাই এইটাই যে আমরা যেন ওদের সাথে ফাইট দিতে পারি। রাওয়ালপিন্ডিতে স্পিন এবং পেস বোলিং দুই ক্ষেত্রেই একই সঙ্গে ভালো করেছে বাংলাদেশ, যেটা সচরাচর দেখা যায় না। আবার ব্যাটিংয়েও বড় ইনিংস খেলেছে ব্যাটাররা। তাই ভারতে ভালো করার ক্ষেত্রে গত সিরিজের পারফরমেন্সকেই অনুপ্রেরণা বলছেন এই অলরাউন্ডার। আমাদের দেশে এর আগে হয়তো এরকম হতো যে পেজ অ্যাটাক ভালো থাকলে হয়তো স্পিন অ্যাটাক ছিল না, বা স্পিন অ্যাটাক ভালো থাকলে পেজ অ্যাটাক ছিল না। বাট এখন কিন্তু আমাদের টিমের ভিতরে আলহামদুলিল্লাহ ভালো পেস বলার আছে। অবশ্যই পেস বলারদের ইউনিটটাকে ক্রেডিট দিতে হবে। ব্যাটসম্যানরা এর আগে আমরা হয়তো বড় ইনিংস খেলতে পারছিলাম না, দেখেন যে আমাদের ওখানে কিন্তু অনেক বড় ইনিংস হয়েছে। 50-60 করে আউট হয়ে যায় ব্যাটসম্যান, তখন টিমের কিন্তু মোরালটা ডাউন হয়ে যায় বা খেলাটা ওইরকম যায় না। বাট এই যে দুইটা টেস্ট খেলেছি আমাদের, আমি মনে করি সব দিক থেকেই পারফেক্ট ছিল। দেশের মাটিতে ভারতের বিপক্ষে দুইবার ওয়ানডে সিরিজ জিতলেও ইন্ডিয়াতে টাইগারদের একমাত্র সুখস্মৃতি ২০১৯ সালে দিল্লিতে টি-২০ ম্যাচ জয়। তবে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে সাদা পোশাকে ভারতের বিপক্ষে ১৪টি ম্যাচ খেললেও কোনো জয় পায়নি বাংলাদেশ। নিজেদের টেস্ট ইতিহাসে সেরা সময় কাটানো মিরাজরা এবার কোহলিদের দেশে রঙিন ইতিহাস রচনা করতে পারবে কিনা, তাই এখন দেখার অপেক্ষা। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।